প্রশ্নবোধক আছে। আমরা মনে করি যে ক্ষুধার পেটের জ্বালায় যে চুরি করছে তার হাত কেটে দাও না। চোর চুরি করলে হাত কেটে দাও, আপনি ভাববেন যে চোর চুরি করেছে হাত কেটে দেব, আগে দেখতে হবে তার পেটের ক্ষুধার জ্বালায় চুরি করছে না কোনো লোভে চুরি করছে। আজকে দেখেন হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স চুরি করে যাচ্ছে, আমরা তাকে সালাম জানাই, কথা বলেন ঠিক কিনা, সেলুট দেই, আসসালামু আলাইকুম। আর যিনি একটু 10 টাকা 20 টাকা 50 টাকা চুরি করছে গাছের সঙ্গে লটকায় মারি, কথা বলেন ঠিক কিনা, পেটের জ্বালাই পেটের চুরি করছে আর আপনি তার মারতেছেন। আর যে ব্যক্তি ব্যাংক ব্যালেন্স লুট করে নিয়ে গেল, হাজার হাজার কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেল, দেশ পাচার করলো, আমরা তা কি দেই, সালাম দেই না, সালাম দেই না, কথা বলেন ঠিক কিনা। আসুন ওই ব্যক্তির হাত কাটা কোরআন বলতেছে চুরি করলে হাত কেটে দাও, যিনি পেটের ক্ষুধার জন্য চুরি করছেন এর আগে ক্ষুধা নিবারণ করেন, এর ক্ষুধা আগে নিবারণ করতে হবে, তারপর হাত কাটতে হবে। কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? যে ব্যক্তি পেটের জন্য ক্ষুধার জ্বালায় যে চুরি করছে তার আগে ক্ষুধা নিবারণ করেন, তারপর তার হাত কাটেন। আর ওই ব্যক্তির হাত কাটতে হবে যে ব্যক্তি হাজার হাজার কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে, গরিবের হক মেরে খেয়েছে, গরিবের হক মেরে খেয়ে ব্যাংক ব্যালেন্স করেছে, বিঘা জমি ক্রয় করেছে, 10 তলা 5 তলা বিল্ডিং করেছে, ওই ব্যক্তির হাত কাটায়। কিন্তু পারবেন আপনি, কি করবেন? ওই যে মোল্লার বেটা গরিব, পরের টাকা নিয়ে আসে গাছে লটকে মারছেন, আপনার ক্ষমতা ওই পর্যন্ত হবে না। ইসলাম এটাকে বলে না। আমার মুসলমান দিনী ভাইরা, আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। যদি আপনার সাথী সঙ্গী তো ভালো হয় তো আপনি ভালো হবেন, আর যদি আপনার সাথী সঙ্গী খারাপ হয়ে যায় তাহলে আপনি কি হয়ে যাবেন, খারাপ হবেন না? আপনার যদি সাথে একজন গাঁজাখোর মদখোর হয়, বেনামাজি হয়, তাহলে আপনি কি হবেন, মদখোর হবেন না? একদিন দুদিন আসেন, ও বন্ধু বলছে বন্ধু আসো না, প্রতিটা সময় তো একসঙ্গেই থাকি, আমি মদ খাইতেছি তুমিও খাও না, আমি নামাজ পড়ি না তুমিও নামাজ পড়ো না, পরে পড়ো, এই বলতে দেখা যাবে আপনি ওই সঙ্গ সাথী খারাপ হওয়ার কারণে লাআল্লাকুম তুরহামুন, সঙ্গ সাথী খারাপ হওয়ার কারণে দেখা যাবে আপনার একদিন দুদিন ওর সঙ্গে ঘুরতে ঘুরতে আপনি একদিন মদ খাবেন, একদিন নামাজ ছেড়ে দিবেন। আর যদি আপনার সাথী সঙ্গী ভালো হয় তাহলে একদিন মনে হবে হাই রে আমার বন্ধু আমার সঙ্গেই ঘোরাফেরা করে, সে তো 5 ওয়াক্ত নামাজও পড়ে, আমার ওই বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় আবার আজানও দেয়, আবার ইসলামের সকল কাজগুলি করে, কেন আমি নামাজগুলি কাজা করব? ওই ভালো বন্ধুর সঙ্গে থেকে থেকে আপনিও এক সময় নামাজ পড়েন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার হওয়া চাই সাথী সঙ্গী ভালো। আপনার প্রকৃত বন্ধু, সবচেয়ে নিকটতম বন্ধুকে জানেন? আপনার প্রকৃত নিকটতম বন্ধু হলো মুয়াজ্জিন সাহেব। কি জোরে বলে? আপনার প্রকৃত বন্ধু মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব আপনার প্রকৃত বন্ধু। কিন্তু এসব হয় না, কারণ মুয়াজ্জিনের পকেট তো গরম থাকে, মাসে বেতন 1000 1200 2000, গরম তো না থাকারই কথা, ঠিক কিনা? খতিবের বেতন মাসে 1500 2000 1000 টাকা, গরম তো থাকবে না, এজন্য তো বন্ধু আর হবে না। এমন ইমাম পাওয়া যায়, চোখের সামনে পাওয়া যায় যে হুজুর আপনার বেতন কত? বছরে 12,000। বছরে কত হাজার? ইমাম সাহেব বেতন হলো 12,000 টাকা বছরে। তাহলে এই তো আপনার বন্ধু করবে, কারণ পকেট যে গরম নাই, পকেট যার গরম দেখি আমরা সেখানেই বন্ধু করি। কিন্তু না, প্রকৃত বন্ধু হওয়া চাই একজন নেককার মুখলেস বান্দা, ইমানদার বান্দা, এসব হয় না। আমার মুসলমান দিনী ভাইয়ার, আসুন এমন একটা সাথী সঙ্গী করি যেটা এই দুনিয়াতে শুধু আসান দিবে না, মৃত্যুর পরও নাজাত দিবে, কবরে হিসাবটা সহজ হবে, এমন একটু বন্ধু করা যাবে তো ইনশাআল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ভরসা